আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগতম। আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভবিষ্যতে কোনো আপডেট যেন মিস না হয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট অ্যানালাইসিস সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আচ্ছা, একবার ভেবে দেখেছেন বাংলাদেশের স্টক মার্কেটে লুকিয়ে থাকা নগদ টাকা খুঁজে বের করা যদি কোনো উপায় থাকত? শুনতে অবাক লাগলেও আজ আমরা ঠিক এমনই এক দারুণ কৌশল নিয়ে কথা বলবো। এর নাম হল দি লোডেড ওয়ালেট থিওরি। বিষয়টা বোঝার জন্য চলুন একটা গল্প ভাবি। ধরুন আপনি একটা দোকানে গেছেন নতুন একটা মানি ব্যাগ কিনবেন বলে। দেখলেন সেখানে সব মানি ব্যাগের দাম ফিক্সড, একটাই দাম 400 টাকা। তো আপনি মানি ব্যাগগুলো দেখছেন, আর ঠিক তখনই একটা নির্দিষ্ট ওয়ালেটের দিকে আপনার চোখ আটকে গেল। আরে, ওটার ভেতর থেকে দেখি 500 টাকার একটা নোটের কোনা দেখা যাচ্ছে। মনে হচ্ছে আগের কোনো ক্রেতা হয়তো ভুল করে টাকাটা ভেতরে ফেলেই চলে গেছে। আপনি আর দেরি করলেন না, 400 টাকা দিয়ে মানি ব্যাগটা কিনে নিলেন, আর সাথে সাথে পেয়ে গেলেন ভেতরের ওই 500 টাকাও। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আপনার খরচ হলো 400 টাকা, কিন্তু আপনি ভ্যালু পেলেন পুরো 500 টাকার। মানে যা খরচ করলেন তার চেয়েও বেশি মূল্য আপনি পেয়ে গেলেন। কি দারুণ একটা ডিল, তাই না? এই যে ঘটনাটা, এটাই হলো লোডেড ওয়ালেট থিওরির একদম মূল কথা। এখন আপনি বলতেই পারেন যে দোকানে তো আর এমন ঘটনা রোজ রোজ ঘটে না, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? স্টক মার্কেটে এই ধরনের সুযোগ আমাদের ধারণার থেকেও অনেক অনেক বেশি আসে। তো এখন প্রশ্ন হল, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে এই লুকিয়ে থাকা নগদ টাকা মানে এই লোডেড ওয়ালেট কোম্পানিগুলোকে আমরা খুঁজে বের করব কিভাবে? চলুন সেই পথটাই এবার জেনে নেওয়া যাক। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন একটা কোম্পানির নাম ঢাকা টেক্সটাইলস লিমিটেড। এই মুহূর্তে বাজারে কোম্পানিটার মোট দাম মানে এর মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 570 কোটি টাকা। কিন্তু মজার ব্যাপার হলো এই কোম্পানির ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স মিলিয়ে আছে 1140 কোটি টাকা। একবার ভাবুন, পুরো কোম্পানির যা দাম তার ডাবল ক্যাশ টাকা তাদের হাতেই পড়ে আছে। তার মানে কি? মানে হলো আপনি যদি 280 টাকা দিয়ে একটা শেয়ার কেনেন, তাহলে সেই শেয়ারের বিপরীতে কোম্পানিতে নগদ টাকাই আছে 560 টাকা। ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে কেউ ভাবতেই পারে, আরে আমার কাছে যদি 570 কোটি টাকা থাকতো আমি তো পুরো কোম্পানিটাই কিনে নিতাম, তারপর তাদের 1140 কোটি টাকার ক্যাশটা বের করে আনতাম, আর আমার টাকা এক মুহূর্তে ডাবল হয়ে যেত। এই চিন্তাটাই কিন্তু এই ধরনের সুযোগের আসল পাওয়ারটা দেখিয়ে দেয়। এখন এই যে কৌশল, এটা কিন্তু কোনো মন গড়া কথা না। এর পেছনে একটা সলিড ফিন্যান্সিয়াল কনসেপ্ট আছে। ভ্যালু ইনভেস্টিংয়ের গুরু বেঞ্জামিন গ্রাহাম এই আইডিয়াটা জনপ্রিয় করেছিলেন। এটাকে বলা হয় নেট কারেন্ট অ্যাসেট ভ্যালু বা সংক্ষেপে এনসিএভি। একেবারে সহজ করে বললে নিয়মটা হলো, একটা কোম্পানির মোট চলতি সম্পদ থেকে তার সব দেনা বাদ দিন। এরপর যা থাকবে সেটার থেকেও যদি কোম্পানিটার মার্কেট প্রাইস কম হয়, তাহলে বুঝে নিতে হবে কোম্পানিটা মারাত্মকভাবে আন্ডারভ্যালুড। তো এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন, যদি ব্যাপারটা এতই দারুণ হয় তাহলে তো সবাই হুমড়ি খেয়ে পড়ার কথা। তাহলে কোম্পানিগুলোর দাম এত কম কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তাই না? চলুন এবার এই ঝুঁকির দিকটা একটু তলিয়ে দেখা যাক। আসলে বেশ কিছু বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ থাকে যেগুলোর কারণে এমনটা হয়। যেমন ধরুন, কোম্পানির বিক্রি দিন দিন কমছে, ব্যবসাটা লসে চলছে, ভবিষ্যতের গ্রোথ নিয়ে কোনো আশা দেখা যাচ্ছে না। আবার এমনও হতে পারে যে কোম্পানির মালিক বা ম্যানেজমেন্টের মধ্যে ঝামেলা চলছে, অথবা শেয়ারের দামে বিশাল ধস নেমেছে। এই সব কারণেই কিন্তু একটা ভালো কোম্পানিও তার ক্যাশ ভ্যালুর চেয়ে অনেক কমে বাজারে পড়ে থাকতে পারে। তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো ভ্যালিউ ট্র্যাপ এড়িয়ে চলা। মানে কোনটা আসলেই সস্তায় পাওয়া ভালো জিনিস আর কোনটা একটা ডুবন্ত জাহাজ, এই দুটোর মধ্যে পার্থক্যটা ধরতে পারা। আচ্ছা, এই ভ্যালু ট্র্যাপ জিনিসটা আসলে কি? এটা হলো এমন একটা স্টক যেটা দেখে মনে হবে পানির দরে পাওয়া যাচ্ছে, কিন্তু কেনার পর দেখা যায় সেটার দাম তো বাড়েই না, উল্টো সময়ের সাথে সাথে আরও পড়তে থাকে। আর এভাবেই একজন ইনভেস্টর একেবারে ফেঁসে যান বা আটকা পড়ে যান। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন একটা মিডিয়া কোম্পানি যার মার্কেট ক্যাপ 2019 সালে ছিল 1000 কোটি টাকা, অথচ 5 বছর পর 2025 সালে সেটা কমে মাত্র 250 কোটিতে এসে দাঁড়িয়েছে। আর মজার ব্যাপার হলো, এই সময়েও হয়তো তাদের হাতে ভালো ক্যাশ ছিল। এটাই হলো ভ্যালু ট্র্যাপের একটা জলযন্ত্র উদাহরণ, যেখানে সস্তা স্টক সময়ের সাথে সাথে আরও সস্তা হতে থাকে। তাহলে এখন কথা হলো, এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? কিভাবে আমরা আসল ভ্যালুটা খুঁজে বের করব? চলুন এবার আমরা একটা 3 ধাপে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি।
একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে আমাদের একটা চেকলিস্ট থাকা দরকার, আর এই চেকলিস্টে থাকবে মাত্র 3টা প্রশ্ন। 1. কোম্পানিটা কি ডেড অর অ্যালাইভ, মানে জীবিত থাকার চেয়ে কি মৃত অবস্থায় এর দাম বেশি? 2. এর কি ভবিষ্যতের কোনো গ্রোথ ইঞ্জিন আছে? আর 3. মার্কেটের এখনকার মুড বা সেন্টিমেন্ট আসলে কেমন? প্রথম প্রশ্নটার মানে হল আমাদের হিসাব করতে হবে কোম্পানিটার লিকুইডেশন ভ্যালু কত। ভাবুন তো, যদি কোম্পানিটা আজই ব্যবসা বন্ধ করে দেয়, এর সব সম্পদ বিক্রি করে আর সব দেনা মিটিয়ে দেয়, তাহলে শেয়ার হোল্ডারদের হাতে যা আসবে সেটা কি এখনকার শেয়ার প্রাইসের চেয়ে বেশি? হ্যাঁ, এমন অনেক কোম্পানি আছে যারা জীবিত অবস্থার চেয়ে মৃত অবস্থায় বেশি ভ্যালুয়েবল। এরপরের প্রশ্নটা হলো ফিউচার নিয়ে। কোম্পানির হাতে যে এত ক্যাশ টাকা পড়ে আছে, সেটা দিয়ে কি তারা ভবিষ্যতে ব্যবসাটাকে বড় করার কোনো প্ল্যান বা গ্রোথ ইঞ্জিন তৈরি করেছে? যেমন তারা কি ক্লিন এনার্জি, হেলথ কেয়ার বা ডিজিটাইজেশনের মতো কোনো গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে আছে যেখানে এই টাকাটা কাজে লাগানো যাবে? আর শেষ এবং 3 নম্বর পয়েন্টটা হলো মার্কেট টাইমিং। দেখুন, এই ধরনের স্টকের দাম কিন্তু এমনি এমনি বাড়ে না। এদের জন্য সেরা সময়টা হলো যখন একটা নতুন বুল মার্কেট বা তেজি ভাব শুরু হয়। যখন মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকে, তখনই কিন্তু এই লুকিয়ে থাকা ভ্যালুগুলো সবার চোখে পড়ে। এবার আপনাদের একটা দারুণ স্ট্যাটিস্টিক্স দিই। সংখ্যাটা মনে রাখবেন, 8%। এই 8% কি? একটা গবেষণায় দেখা গেছে 10 বছরের ব্যবধানে যদি কেউ খুব সাবধানে এই ধরনের ক্যাশ রিচ ছোট কোম্পানি বাছাই করে একটা পোর্টফোলিও বানাতো, তাহলে সেটা বাজারের সাধারণ সূচক বা ইন্ডেক্সকে 8%-এর বেশি ব্যবধানে হারিয়েছে। এটা থেকেই বোঝা যায়, স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায়, তাহলে রিটার্ন কিন্তু অসাধারণ হতে পারে। কাজেই আসল খেলাটা হলো মার্কেটের এই অ্যানোমালি বা ব্যতিক্রমী সুযোগগুলো খুঁজে বের করা। এমন সুযোগ যেটা হয়তো এখন কারো চোখে পড়ছে না, কিন্তু অন্য স্মার্ট ইনভেস্টররাও কিছুদিন পর ঠিকই খুঁজে বের করবে। আপনাকে শুধু তাদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হবে। সুতরাং পরের বার যখন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো শেয়ারের দিকে তাকাবেন, তখন নিজেকে শুধু একটাই প্রশ্ন করবেন, এটা কি সস্তা দেখে কেনা একটা ফাঁদ, নাকি খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকা একটা লোডেড ওয়ালেট?